অলক্ষী বউ কোথাকার, হাতে পায়ে বৃহস্পতি লেগেই আছে, দেখে কাজ করতে পারো না? অন্ধ তুমি? মাসিমা দেখো কত বড় টিকটিকি। কই কই কই? কোথায়? দূর, দেখে কাজ করতে পারে না, চোখ দুটো কি উল্টো পাল্টা বলছো বলো তো মাসিমা? চশমাটা এবার পাল্টাও, বুঝলে? তোমার চোখ দুটো মনে হয় খারাপ হয়ে গেছে। প্রতিদিন না বেরোলে কি তোমার জাত চলে যাবে? মা অফিসের জন্য তো প্রতিদিনই যেতে হয়। আর শাড়ি পরতে কি তোমার কষ্ট হয়? মাসিমা দিদিকে অফিস যেতে দেবে না বলেই হয়তো এরকম করছে। তারাও দেখাচ্ছি মজা। মা আমি এটাতেই কমফোর্টেবল। না, আমি তো আর শাড়ি পরিনি, এতদিন শাড়ি পরে এখন বুড়ি হয়ে মরতে চললাম, আমি এটাতেই কমফোর্টেবল করতাম। বাঁচাও 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 মাসিমা, বাঁচাও, আমি মরেই গেলাম। কি হয়েছে? আর বলো না মাসিমা, প্রথমে আমি গ্যাসটা চালু করি, তারপর আস্তে আস্তে এই লাইটারটা দিয়ে গ্যাসটা চালাতেই তখন গ্যাসটা চলে আসে। হ্যাঁ, আমরা তো প্রতিদিন এইভাবেই গ্যাস জ্বালাই, তুই জানতিস না? ও তাই, ভুল হয়ে গেছে মাসিমা, আর ভুল হবে না, এবার থেকে সব মনে থাকবে মাসিমা। বৌমা এই ফাঁকে অফিস চলে গেল। সব হয়েছে মুখ পুরি কাজের মেয়েটার জন্য। আমার সাথে শয়তানি। আজকে এমন একটা প্ল্যান করেছি, ছেলে আসুক, তারপরে দুজনেই শিক্ষা পাবে। টেনশন আর ভালো লাগছে না। হ্যাঁ আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। ও বাবা গো, আমি মরে যাব। কি হয়েছে মা আপনার? কি হয়েছে মা? তুমি এরকম করছো কেন? তোমার শরীর খারাপ লাগছে নাকি? বাবা মিনাদি যাও তাড়াতাড়ি মায়ের জন্য একটু জল নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে। থাক, সারাদিন ওষুধ পালা কিচ্ছু পেটে পড়েনি, কি করে আর শরীর ভালো থাকবে বল বাবা? মায়ের এইটুকুনি খেয়াল রাখতে পারো না? মিনাদি তোমাকে যে বলেছিলাম মাকে সময় মতো ওষুধগুলো দিতে, তুমি দাওনি। দিদি আমি তো ওষুধের বাক্স খুঁজেই পাচ্ছি না। সারাদিন অফিস আর কাজ নিয়ে থাকো তুমি, সংসার করার দরকার নেই তোমার। চলো মা, তুমি একটুখানি রেস্ট নেবে, চলো। দেখেছো মিনাদি, এই বাড়িতে সুখ শান্তি বলে কিছু আছে বলো? এখন তোমার দাদাও আমার উপর রাগ দেখিয়ে থাকবে। সব তোমার ওই শাশুড়ি মায়ের কাজ। দেখলে না কেউ লুকিয়ে লুকিয়ে হাসছিল, তারাও দেখাচ্ছি মজা বুড়ির। না না থাক মিনাদি, তোমাকে আর কিছু করতে হবে না, নাহলে আবার তোমার দাদা আমার সাথে ঝগড়া করবে। না দিদি, আমি তো ওই বুড়িকে ছাড়বো না। আমার বুদ্ধি কাজে লেগেছে। বৌমা আজকে অফিস যায়নি, এমনিতেও আমার ওষুধ খেতে ভালো লাগে না, যাক আজকে বৌমার হাতে সেবা যত্ন তো পাবো। এই নিন মা, খাবারটা খেয়ে নিন। দাঁড়াও দিদি, মাসিমাকে ওষুধ দিতে হবে না? এই নাও মাসিমা, আয়ুর্বেদিক ওষুধ খেয়ে নাও। না, আমি ওসব ওষুধ খাবো না। দিদি ফোনটা বের করে ভিডিও করো তো, দাদাকে দেখাতে হবে না যে মাসিমা নিজেই ওষুধ খেতে চায় না। ঠিক আছে দাও, আমি খাচ্ছি। এসব কি খাওয়া যায়? এসব খেলে তো আমি মরেই যাবো। মাসিমা তাহলে বলে ওষুধগুলো কোথায়? না হলে আমার কাছে কিন্তু আরো 2 গ্লাস নিম পাতার রস বানানো আছে। না না বলছি ওষুধ আমি পাশে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ দাঁড়াও দিদি। ছি মা, আপনি আপনার ছেলের কাছে আমাকে বকা খাওয়াবেন বলে এতটা নিচে নেমে গেলেন শেষ পর্যন্ত। আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে মা, আপনার ছেলেকে বলবেন আমাকে যেন বলে চলে যেতে, আমি চলে যাব বাপের বাড়ি। আপনার আমাকে নিয়ে ভীষণ অসুবিধা না, থাকুন আপনি ভালো। না দিদি দিদি। মাসিমা তুমি কেমন মানুষ, নিজেও ভালো থাকবে না আর ওদেরকেও ভালো থাকতে দেবে না। চুপ কর, খালি বড় বড় কথা। কাজের মেয়ের মতো থাকবি, নাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ছেলে অসুখ আজকে। কি হয়েছে মা তোমার আবার? চলো চলো চলো। বাবা আমি এই বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছি, তোরা শান্তিতে থাক, আমায় বরং বৃদ্ধাশ্রমে দিয়া। কেন? এই বাড়ি তোমার, তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে? কি প্রবলেম এই বাড়িতে তোমার? আছে অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? কার জন্য অসুবিধা বলো? তাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বাহ, শুধু তোমার মায়ের কথা শুনে একতরফা বিচার করে দিলে। বলো আমার ছেলে, আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? ও আমার স্বামী, তার আগে আমার ছেলে। তাহলে ছেলের বিয়ে না দিলেই পারতেন। বিয়ে দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? চুপ, অনেক হয়েছে। কি অবস্থা তোর? বেশ করেছি খেয়েছি। পাড়ার লোকেরা জানলে কি বলবে? চলো ঘরে চলো।
মিনাদি যাও, খাবার বাড়া আছে নিয়ে আসো, ও খেয়ে শুয়ে পড়ি, তারপর কালকে দেখাচ্ছি। এই নাও, খেয়ে নাও। আমি খাবার খাবো না। মদ দাও, মদ। আজ থেকে প্রতিদিন এই মদ খাবো। প্রতিদিন খাবে? আজ থেকে তোমার বাইরে বেরোনোই বন্ধ। এক থাপ্পড় মারবো। তোর বাপের টাকা মদ খাচ্ছি। তুমি আমাকে মারলে? যা, বাপের বাড়ি চলে যা। দাদা এরকম করো না, লোকেরা নিন্দা করবে, বাড়ির বদনাম হবে। ওই যাক, পাড়ার সবাইকে আমি বলে বেড়াবো যে আমার মা, আমি আর বউ তিনজনে মদ খেয়ে ঝগড়া করি। হ্যাঁ, মিস্টেক, মদ শুধু আমি খাই, ঝগড়া সবাই মিলে করি। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমার খোকার উপর অহংকার ছিল, কিন্তু ও যে মদ খেয়ে এসে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আমাদের বাড়ির একটা নাম আছে, এখন পাড়া সকলের কাছে আমাদের নাক কাটা যাবে। তুমি কিছু করো বৌমা, আমি আর তোমার সাথে কখনো ঝগড়া করব না। না না মা, আমিও তো আপনার সাথে ঝগড়া করি, কিন্তু ওকে আমাদের দুজনকে একসাথে সামলাতে হবে, এটা তো আমাদের বাড়ির সম্মানের ব্যাপার। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমাদেরকে একসাথেই সামলাতে হবে। কোথায় যাচ্ছ? কালকে রাতে কি করেছো মনে আছে? ছি বাবু, তুই এই শিক্ষা পেয়েছিস? তোমাকে আমার হাজবেন্ড বলতে ঘৃণা হচ্ছে। তুই বৌমাকে কালকে বলছিলি না বাপের বাড়ি পাঠানোর কথা? তুই বৌমাকে বাপের বাড়ি পাঠানোর কে? তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। কি উল্টোপাল্টা বলছো তোমরা দাদাকে? মিনাদি, না না দাদা দাঁড়াও, তোমরা ঝগড়া করছিলে বলে দাদা তোমাদের মিল করানোর জন্য এরকম করেছে কালকে। তাহলে মদ খাওয়া? দাদা মদ খায়নি, মদ খাওয়ার অ্যাক্টিং করছিল। দাদা আগেই আমাকে প্ল্যান করে বলে দিয়েছিল যে পাড়ার লোকের ভয় দেখাতে, তাই দাদা মদ খাওয়ার অ্যাক্টিং করে আর আমি পাড়ার লোকের ভয় দেখাই। তোমাদের জন্য দাদা না বাড়িতে শান্তি পাচ্ছে না অফিসে, তোমরা তোমাদের ঝগড়া নিয়েই পড়ে আছো। ওই মানুষটার কথা একবারও ভেবে দেখেছো তোমরা? আমার ভুল হয়ে গেছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। সরি, আমরা আর কখনো ঝগড়া করব না। চুপ করো তোমরা, এবার আমি সত্যি সত্যি কেঁদে দেবো।